নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদম একটা নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটি একবার হলেও সবাই একবার বাড়িতে ট্রাই করো। আশা করছি সবার খুব ভালো লাগবে। রেসিপি বানানোর জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষে তেল দিয়েই বানাতে হবে, তাহলে ভালো লাগবে, না হলে সাদা তেলে খুব একটা ভালো লাগবে না। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা। আমি মাথাটাকে একটু চিড়ে দিয়েছি, তাহলে তেলের মধ্যে এটা ফাটবে না। তো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে অবশ্যই। তো এখন লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি একটু। তো ভাজা হয়ে গেছে দেখো হালকা করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে একটু হালকা লাল লাল করে নেব, মোটামুটি নরম হওয়া পর্যন্ত, বেশি লাল লাল করতে হবে না। আর একটা কথা আমি বলে রাখি যে তোমরা যারা এই রেসিপিটি ট্রাই করবে অবশ্যই এর মধ্যে রসুন দেবে, কারণ রসুনটা আমাদের এই মুহূর্তে বাড়িতে খাওয়া হচ্ছে না একটা কারণের জন্য, সেই জন্য আমি রসুনটা দিলাম না। এরপর এগুলো একটু সামান্য নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য কুচো চিংড়ি রাখা ছিল, ভেজে রেখেছিলাম আমি আগে, কুচো চিংড়িটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো সাইজের চিংড়ি নিতে পারো বা চিংড়ি ছাড়াও এই রেসিপিটা বানাতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। নুনটা আর এখন দেবো না, যেহেতু আগে নুন দিয়েছি। তো সব কিছু আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া ভাজতে হবে না, এমনি হালকা করে ভেজে নিলেই হবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে এগুলো সব কিছু একটু ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে শিলপাটায় এটা বেটে নিতে পারো, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আদা পেশা করে নিলেই ভালো হয়, কিন্তু আমার পেস্টটা একটু একদম মিহি করে নেব। তো এখন আমি সব কিছু দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো আমি ব্লেন্ড করে নিয়েছি, তোমরা চাইলে আদা পেশা করেও নিতে পারো এটা। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এটা। নিয়ে আমি এর মধ্যে কাঁচা তেল দিয়ে মেখে নেব। তোমরা চাইলে এটাকে আরেকবার একটু কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিতে পারো, যদি এত পাতলা না পছন্দ করো, যদি একটু মাখা মাখা পছন্দ করো তো কড়াই দিয়ে আরেকটু গরম করে নেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো একবার হলেও সবাই এই রেসিপিটা একবার ট্রাই করো বাড়িতে, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত।